বাসে উঠে চোখটা লেগে আসছিল। হঠাৎ পিছন দিক থেকে এক নারীর চিৎকারে ঘুম ভেঙে গেল। ঠিক আমার পেছনের সিটেই বসে তিনি। চমকে উঠে দাঁড়ালাম। কি হয়েছে, কি হয়েছে? তার পাশে বসা ষাটোর্ধ্ব এক বৃদ্ধ কিছু বললেন না, শুধু বিব্রত মুখটা হাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেন। বুঝলাম কোনো সিরিয়াস কিছু নয়, শরম পেয়েছেন। আমি আবার সিটে বসতেই নারীটি আবার চিৎকার করে উঠলেন, আরে দেখেন দেখেন, ওই ডাইনে ডাইনে! ধুর বুড়া বেড়া, উপরে তাকান। এবার বুঝলাম আসল ঘটনা। বাসের ডান পাশের উঁচু বিল্ডিংয়ের গ্লাসে মেট্রো রেলের প্রতিফলন দেখা যাচ্ছে, হয়তো জীবনে প্রথমবার। সেই নতুন দৃশ্য দেখে তিনি উত্তেজনায় থেমেই যেতে পারছেন না। বৃদ্ধ মানুষটি পাশে ফিসফিস করে বললেন, আস্তে কথা কও, মাইনষে কি কইব? আমি হেসে ফেললাম। জিজ্ঞাসা করলাম, চাচা যান, কোথা থেকে আসছেন আপনারা? বৃদ্ধ বললেন, বরিশাল। ডাক্তার দেখাইতে আইছিলাম দুদিন আগে, আজ বাড়ি যামু। এইডি আমার বউয়ের প্রথম ঢাকা আসা। আমি বললাম, চাচি, মেট্রো রেলে উঠলে তো ভালো লাগতো, আরামে মতিঝিল চলে যেতেন। চাচা উত্তর দেবার আগেই চাচি অভিমান নিয়ে বলে উঠলেন, কইছিলাম না, কত করে কইছিলাম, এই লোকটা শুনে না। আমি আর কিছু বললাম না। এবার চাচা রাস্তায় থাকা সিনেমা হল দেখি স্ত্রীকে বললেন, দেহ, এইটা সিনেমা হল। চাচি জিজ্ঞেস করলেন, নাম কি? বৃদ্ধ ভদ্রলোক একটু জানা জানা ভঙ্গিতে বললেন, নাম জানি, মাথায় আসতেছে না। আসলেই তিনি নাম জানেন না, কিন্তু স্ত্রীর কাছে বোকা দেখাতে চান না। এখন বয়সের এই সময় একটু অভিনয় করেও তো স্ত্রীকে খুশি রাখা যায়। আরেকটু সামনে এগোতেই এক বিশাল জুতো শোরুম দেখে চাচা বললেন, এইটা খুব ঠান্ডা জায়গা, ভিতরে গেলেই শরীর বরফ হয়ে যায়। চাচি বিস্ময়ে বললেন, হায় হায়, আমাগো মুসলিম ওইটুক দোকান নিয়ে কি বাহাদুরি করে। বাস বাংলা মোটরে থামল। মোড়ে বিশাল স্ক্রিনে বিজ্ঞাপন চলছে। চাচি স্বামীর হাত শক্ত করে ধরে হাঁটছেন। ঢাকা শহরের নতুনত্বে একটু ভয়, একটু মুগ্ধতা। চাচা বললেন, এই টিভিটা সারাক্ষণ চলে। চাচি বিস্ময়ে, তাইলে তো মেলা বিল উঠে নাকি? চাচা হেসে বললেন, ধুর পাগলি। তারপর পকেট থেকে পান বের করে মুখে দিলেন। চাচি বোরকার পকেট থেকে চুনের ছোট কৌটা বের করে দিলেন। বউ স্বামীর এই ছোট ছোট অভ্যেসগুলোতেই লুকিয়ে থাকে আজীবনের ভালোবাসা। হঠাৎ দেখি চাচা চাচি নেমে গেছেন। আমি বললাম, চাচা যান, আপনারা তো সায়দাবাদ যাবেন, নামলেন কেন? বৃদ্ধ হাসলেন, চাচের একটু ঢাকা শহর দেখায়, প্রথম আইসে তো। একটা বয়সের পর স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই বন্ধনের মতো হয়ে যায়। একজন ছাড়া আরেকজনের চলা মুশকিল। চাচি স্বামীর পেছনে পেছনে হাঁটছেন, আবার একটু দৌড়েও তাকে ধরছেন, যেন তার পায়ের ছন্দে নিজেরটা মিলিয়ে নিচ্ছেন। পিছন থেকে হাঁটতে হাঁটতেই শুনলাম চাচি বলছেন, দেখছেন তো, পলাটা কত ভালো, নিজে আয়সা কথা কইতেছিল। চাচা নিচু গলায় বললেন, ডাকার কাউরে বিশ্বাস নেই, খুব চালাকেরা, গল্পে গল্পে ক্ষতি করবে। তার কথায় খানিকটা কষ্ট পেলাম, কিন্তু আবার ভালোও লাগল। স্ত্রীর সামনে নিজেকে জানাশোনা মানুষ দেখাতে চাইছেন। এতে স্ত্রী যদি মনে করেন তার স্বামী খুব অভিজ্ঞ, খুব সচেতন, তাতে ক্ষতি কি? আমি দেখছিলাম তাদের দুজনকে। এই বয়সে এসে জীবনের সব অভিমান, সব ব্যস্ততা, সব কষ্ট ছাপিয়ে কেবল একজন আরেকজনের সঙ্গেই শক্তভাবে লেগে থাকে। তাদের ধীর পদক্ষেপ, হাত ধরে হাঁটা, বিস্ময়ে চোখ বড় করে শহর দেখা, সব কিছুতেই ছিল নির্মল ভালোবাসা। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম তাদের দিকে। চাচা চাচির এই ভালোবাসা এটাই চাই, চারদিকে ছড়িয়ে পড়ুক।